আমার দুই ক্রাশ একসাথে দুইজনকে নিয়েই পালিয়ে যাচ্ছি, কিন্তু ট্রেন তো আমাদেরকে ছেড়েই চলে যাচ্ছে। এই প্রথমবার এত রিস্কের মধ্যে দিয়ে যাচ্ছি। জীবনে কি আর আছে, যা হবে পরে দেখা যাবে। খুলনাতে এসে শহর, ভার্সিটি সবকিছুই ঘুরে দেখলাম। কখনোই ভাবিনি এত সুন্দর সময় কাটাবো। অনেক কষ্টও করেছি কারণ প্রচন্ড গরম ছিল। এটাই আমাদের শেষ রাত ছিল খুলনাতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন? ঠাডা পড়া গরমে আরো একটা ব্লগ নিয়ে হাজির হলাম। রাত্রে আমরা সবাই মিলে ঘুরতে বের হয়েছিলাম রূপসা ব্রিজে। এই ব্রিজ তো এখানকার একদম বিখ্যাত। প্রায় রাত 1টা বেজেছিল, বাট খুবই ভালো লেগেছে। খুব সুন্দর বাতাস ছিল এখানে দুইটা মানুষই আমার খুবই পছন্দের। তাদের কিছু ছবি ভিডিও তুলে দিচ্ছিলাম। আমরা সবাই যে এত এনজয় করবো ভাবতেই পারিনি। এখানে আমাদের কিছু টিকটক ভিডিও আছে যেগুলো আপনারা টিকটকে দেখতে পারবেন। তারপর দেখে কই থেকে যেন ভাইয়ারা আমাদের জন্য তরমুজ নিয়ে আসছিল। সময়টা একদম জমে ক্ষীর হয়ে গেছে। আচ্ছা, আপনাদেরকে একটা নতুন জিনিসের সাথে পরিচয় করাই, তারপর বাকি ব্লগটা দেখেন কাকে নিয়ে পালিয়ে গেলাম। সারাটা দিন কাজের জন্য বাইরে থাকতে হয়। সব জায়গায় তো বড় ফ্যান বা বাতাসের ব্যবস্থা থাকে না। আর এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে পোর্টেবল হ্যান্ড ফ্যানটা সাথেই রাখে। আমি দুইটা হাই স্পিড পোর্টেবল হ্যান্ড ফ্যান নিয়েছি। এগুলো চায়না ইম্পোর্টেড। 5টা স্পিড মোড, যার কারণে স্পিড বাড়িয়ে বা কমিয়ে ব্যবহার করা যায়। এটা অনেক ফ্লেক্সিবল, আপনি যে কোনো ভাবে এটা ভাঁজ করে রাখতে পারবেন। ছোট হওয়াতে যে কোনো জায়গায় এটা ক্যারি করা যায়। এটার একটা বেল্টও আছে। আমি যখন রান্নাঘরে রান্না করি তখন বেল্ট লাগিয়ে গলায় ঝুলিয়ে দিই। ঠান্ডা হাওয়া নিয়ে সাথে কোনো কষ্ট ছাড়াই রান্না করতে পারি। মিনি ডিসপ্লে হওয়াতে ব্যাটারি পার্সেন্টেজ এবং মোড দেখা যায়। দেখতে ছোট মনে হলেও এটার বাতাস কিন্তু বেশ জোরালো। ঘরসাজ ফেসবুক পেজ থেকে আপনারা এই পোর্টেবল হ্যান্ড ফ্যান গুলো পেয়ে যাবেন। এই গরমে প্রচুর লোডশেডিং হয়, সো এই হ্যান্ড ফ্যান গুলো অনেক কাজে দেয় আমাদের। বিশেষ করে এটা আমি সব জায়গায় ক্যারি করতে পারি। এটা আমাকে অনেক হেল্প করেছে। আপনারাও এই গরমে নিজেকে ঠান্ডা রাখতে এই হাই স্পিড পোর্টেবল হ্যান্ড ফ্যান গুলো নিতে পারেন। নিতে চাইলে এখনই ঘরসাজ ফেসবুক পেজে ভিজিট করুন। রাতে খাওয়া দাওয়া করে ব্যাগ গুছিয়ে রেখেছিলাম। তারপরে সকালে উঠে আমরা ঘুরতে বের হয়েছি। প্রথমে এসেছি খুলনা ভার্সিটিতে, এন্ড এখানকার পরিবেশটা আমার কাছে খুবই ভালো লেগেছে। অনেক মনোরম ছিল, আর এই গরমেও খুব সুন্দর বাতাস ছিল। ঠাডা পড়া গরমে আমি যে ব্ল্যাক ড্রেস পরেছি একটুকু খারাপ লাগে নাই। আর এই ব্ল্যাক ড্রেসটা কিন্তু মিমিস লাইফস্টাইল ফেসবুক পেজ থেকে নিয়েছি। আপুর পেজের তো সব ড্রেস একদম ভাইরাল, খুব ভালো লাগে। খুবই অল্প সময়ের জন্য এখানে ছিলাম এবং পুরোটা ঘুরে দেখার চেষ্টা করেছি। এত ভালোবাসা পেয়েছি সবার কাছ থেকে, যা বলার বাহিরে। থ্যাংক ইউ সো মাচ যারা আমাদেরকে দেখেন, ভালোবাসেন, পছন্দ করেন। একটা অটো রিজার্ভ করেছিলাম যেন পুরো শহরটা যেখানে যেখানে স্পেশাল জায়গা সেগুলো ঘুরে দেখতে পারি। তবে আমাদের রাজশাহী শহরটা অনেক বেশি সুন্দর। কলেজ, ভার্সিটি, মেডিকেল, টিবাদ, আইবাদ, পদ্মার ধার, বিভিন্ন ধরনের পার্ক, রাস্তাঘাটের লাইট দেখলে তো আরো বেশি সুন্দর লাগে। আপনাদের সবাইকে দাওয়াত দিলাম আমাদের রাজশাহী শহরটা ঘুরে দেখার জন্য। চলে আসবেন সময় সুযোগ করে, খুব ভালো লাগবে। তারপরে ঘাটের পাড়েও এসেছি। এখান থেকে ওই পেছনে খুলনা শহরটা আরো সুন্দর লাগতেছিল। এত যে গরম, তারপরও সব জায়গায় একটু করে নিরিবিলি বাতাস পাচ্ছিলাম, এই কারণে ভালো লাগছে। আমাদের বিকাল 4টায় ট্রেন এবং তাড়াহুড়ো করতেছিলাম যে ঘুরে দেখে শেষ করি তারপরেই যাব। অলরেডি 3টা বাজে আর এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে এক দৌড়ে চলে যাব রেল স্টেশন। লাঞ্চের জন্য চলে যাব সেই স্বাদ রেস্টুরেন্টে। এটা তো আর বলার কিছু নেই, সবাই চিনে। খুব ভালো সময় কাটিয়েছি খুলনা শহরে, খুলনা মানুষদের সাথে। অনেক স্মৃতি থাকলো, মনে থাকবে সারা জীবন। খাওয়া শেষ করতেই দেখি 40 বেজে গেছে। দৌড় মেরে চলে যায় স্টেশন। অলরেডি ট্রেন ছেড়ে দেওয়া শুরু করছে। আমরা এক দৌড়ে চলে যাই এবং গোলাপু আমাদেরকে রাখতে এসেছিল। মেয়েটা অনেক কষ্ট করছে। অনেক কষ্টে ট্রেনে উঠে যায় তাড়াহুড়ো করে। বিদায় দিয়ে দিলাম গোলাপু পাখিকে। অনেক মিস করব। ভালো থাকিস গোলাপু পাখি, আর আপনারাও ভালো থাকবেন। আজকের এই ভিডিওটাই পর্যন্তই। দেখা হয়ে যাবে রাজশাহীর ব্লগে। জার্নিতে তেমন আর ভিডিও করা হয়নি, অনেক বেশি টায়ার্ড ছিলাম। সো আল্লাহ হাফেজ।